ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শোক সংবাদ। পূর্ব মিলপাড়া নির্বাসী মরহুম আব্দুল করিম চাচা আজ বিকাল 4টার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। কে জানাজা নামাজ পড়াবে? আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমি দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা থেকে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছি। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? কে? আমি দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হুরায়রা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবেন? পূর্ব মিলপাড়া নির্বাসী মরহুম আব্দুল করিম চাচা আজ বিকাল 4টার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যেই ব্যক্তির জানাজার নামাজ পড়াইব সেই ব্যক্তি কি আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে অবস্থা চলাতো? পথ অনুযায়ী চলতো কি? জি না, সে নামাজের সময় চার দোকানে আড্ডা দিত, নামাজ পড়তো না, রোজা রাখতো না, সে মানুষকে ধোঁকা দিত, এরকমই তার স্বভাব ছিল। আমি এই ব্যক্তির জানাজার নামাজ পড়াইতে পারবো না, আমি চলে যাচ্ছি। এখন আমরা কি করব? ঠিক আছে, আসছি। জানাজার নামাজে 4টা তাকবীর আছে। প্রথম তাকবীরে সানা পড়ব, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়ব, তৃতীয় তাকবীরে দোয়া পড়ব, চতুর্থ তাকবীরে পর সালাম ফিরাবো। যারা আরবি নিয়ত পারি তারা আরবি নিয়ত করি। যারা আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া